नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो पाबदा माछेर सर्षे पोस्त। चलुन तबे किभाबे आमी रान्नाटा करछि आपनारा भिडियोटी स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी कयेकटा बड़ बड़ साइजेर पाबदा माछ निये निয়েছি। पाबदा माछगुलो आमी केटे धुए भालो करे परिष्कार करे निয়েছি। एबार आमी पाबदा माछे हलुद लवण माखिয়ে नेब। दिए नेब सामान्य परिमाणे सर्षेर तेल, काँचा सर्षेर तेल, जाते करे भाजार समय माछटा छिटकबे ना बेशी। एबार आमी माछेर गाये हलुद लवणटा भालो करे माखिয়ে नेब। माछगुलोने आमी हलुद लवण माखिয়ে নিয়েছি। एबार आमी माछगुलो भेजे नेब। कड़ाई बसिए आमी गरम करे नेब। कड़ाई गरम हो गेছে। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব মাছ ভাজার জন্য। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সরষে, কালো সরষে, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো পোস্ত। এবার আমি সরষে পোস্তটা একসাথে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অপর পিঠে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর হাফ চামচের মতো কালো জিরে। এবার আমি ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব বেটে রাখা সর্ষে পোস্তটা। এবার আমি পেঁয়াজের সাথে একটু সর্ষে পোস্তটা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। হলুদ লবণটা আমি ভালো করে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। এবার আমি দিয়ে নেব 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও আমি
4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে রাখবো। তারপরে ধনেপাতা ছড়িয়ে মাছটা আমি নামিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। মাছের সর্ষে পোস্তটা আমার হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি। পাবদা মাছের সর্ষে পোস্ত আমার রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে পাবদা মাছের সর্ষে পোস্ত বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার এই সর্ষে পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।